বন্ধুরা আমাদের কিন্তু সবারই পাসপোর্ট সাইজের ছবিরই খুব প্রয়োজন হয়, বাট আমাদের এই ছবিগুলো কিন্তু তৈরি করতে হলে কিন্তু আমাদেরকে কোনো একটা কম্পিউটার শপে যেতে হয় বা আমাদের কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু বন্ধুরা আমাদেরকে একটি পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে হয়। সো আজকে মূলত আমি দেখাতে চলেছি আপনারা কিভাবে খুব সহজে আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন খুব সহজে। সো বন্ধুরা আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটি আপনারা কোনভাবে ডাউনলোড করবেন আমি একদম ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের ফোন থেকে একটি ফটো তুলবেন এবং ফটোটি তুলবার পরে আপনারা আমার গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমি দুইটা ফটো আছে। একটা ফটোর কিন্তু বন্ধুরা ব্যাকগ্রাউন্ড আছে এবং আরেকটি ফটোর কিন্তু কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মানে এক পিএনজি ফটোটা এবং আপনারা কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন এইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা খুব সহজে দেখে নিতে পারেন। আমার আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা খুব সহজে সেটাকে দেখে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করে ফেলবেন। তো বন্ধুরা ওই ভিডিওটি দেখে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করে ফেলবেন। রিমুভ করার পরে আপনারা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন, তারপর আপনাদের একটা অপশন আসবে স্টার্ট, জাস্ট আপনারা স্টার্টে টাচ করবেন। স্টার্ট অপশনে টাচ করার পরে আপনারা প্রথমে আসে সিলেক্ট টাইপে টাচ করবেন, তারপরে পাসপোর্টটাকে সিলেক্ট করবেন, তারপর আছে সিলেক্ট কান্ট্রি। কারণ বন্ধুরা এক এক দেশের পাসপোর্ট সাইজ কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। জাস্ট আপনারা কান্ট্রিটাকে বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো, জাস্ট আপনারা সিলেক্ট ফটোতে টাচ করবেন। টাচ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারি শো হবে, জাস্ট আপনারা গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, জাস্ট আপনারা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে একটা টিক মার্ক, জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করবেন। টিক মার্কে একটি টাচ করার পরে জাস্ট আমাদের সামনে একটি পাসপোর্ট সাইজের ফর্ম দেওয়া হবে, জাস্ট আপনারা এইটাকে টেনে আপনারা ফুল করবেন। তো জাস্ট আমি এইটাকে ফুল করে দেব, এখান থেকে ফেসটাকে রাখবো। তো তারপর জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করে দিলাম। টিক মার্কে একটি টাচ করার পর কিন্তু বন্ধুরা আপনাদের সামনে অ্যাড শো হবে জাস্ট 2-3 সেকেন্ডের জন্য, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর জাস্ট আপনার অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। আবারও আপনারা সেম প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট আছে। সো আমার জানা মতে কিন্তু পাসপোর্ট সাইজে মেবি আপনাদের কি কিন্তু ফটোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং আকাশি কালার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের প্রয়োজন হয়। সো আপনারা যদি কিনা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চান তার জন্য আছে বিজি চেঞ্জার, জাস্ট আপনারা এই জায়গাতে টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে, তারপর আপনারা চাইলে এই বিজি কালারে টাচ করবেন করে জাস্ট আপনারা কিন্তু একটা কালার খুব সহজে চুজ করে দিতে পারবেন। তো তারপর জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করলাম। টিক মার্কে একটা টাচ করার পর আপনাদের ছবিতে যদি আরো লাইট প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলে ইফেক্টে টাচ করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ছবিটাকে আরো পরিষ্কার এবং আরো উজ্জ্বলতা করতে পারেন। তার জাস্ট আপনাদের কাজটি কমপ্লিট হওয়ার পর জাস্ট আপনি দেখতে পারবেন ডান অপশন, জাস্ট আপনারা ডান অপশনে একটা টাচ করে দিবেন। যদি আপনারা প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে জাস্ট আপনারা কপিসে টাচ করবেন। আর যদি কিনা আপনারা কোনো ধরনের অনলাইন কোনো ডকুমেন্ট সাবমিট করতে চান তার জন্য জাস্ট আপনারা এই ডাইন সাইডে পেয়ে যাবেন সেভ অপশন, জাস্ট আপনারা সেভে একটা টাচ করলে খুব সহজে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। এবং আপনারা যদি কিনা প্রিন্ট করতে চান তাহলে এই বাম সাইডের কর্নারে টাচ করবেন। বাম সাইডের কর্নারে টাচ করার পরে জাস্ট একদম নিচ থেকে জাস্ট আপনারা A4 সাইজটাকে সিলেক্ট করে দিবেন। A4 সাইজটাকে সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছবিগুলো ঠিক এমন টাইপের হয়ে যাবে। জাস্ট আমরা সেভে টাচ করব। সেভে টাচ করার পরে কিন্তু বন্ধুরা আমাদের সামনে অ্যাড শো হতে পারে, জাস্ট আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব, 4 থেকে 5 সেকেন্ড কিন্তু বন্ধুরা আমরা ওয়েট করব। ওয়েট করার পরে আমাদের অ্যাডের টাইমটা হয়ে গেলে জাস্ট আমরা অ্যাডটাকে ক্লোজ করে দেব। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে কিন্তু বন্ধুরা সেভ হয়ে গেছে। সো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সিম্পল জাস্ট আপনারা ঢুকবেন প্লে স্টোরে। জাস্ট আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। ওকে, জাস্ট আপনারা সার্চ করার পরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার থেকে আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে চুজ করবেন, এই অ্যাপ্লিকেশন সব থেকে বেস্ট। তো বন্ধুরা আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন। ঢুকবার পরে জাস্ট আপনারা এই স্ক্রিনে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবেন, তাহলে আপনারা খুব সহজে আমার মতো করে পাসপোর্ট সাইজ ছবি আপনারা মেক করতে পারবেন খুব সহজেই।
সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করবেন এবং আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।